ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলের প্রত্যেককেই স্বাগত। এইটা সেই সব ছাত্রছাত্রীর জন্য এটা উপযুক্ত চ্যানেল যারা বাংলা মাধ্যমে অঙ্ক শিখতে চায় এবং গত প্রিভিয়াস 25 বছরের অঙ্ক করতে চায় এবং প্রত্যেকটা অঙ্ক খুব শর্ট টেকনিকে করতে চায়, তাদের জন্য এটা উপযুক্ত চ্যানেল। এই চ্যানেলটাতে প্রত্যেকটা পার্ট যেমন পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি সমস্ত কিছুই করানো হবে এবং ধরে ধরে, তার থেকে বড় কথা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল। তো আমরা শুরু করেছিলাম পাটিগণিতের অলরেডি আমাদের প্রায় 3টে চ্যাপ্টার হয়ে গেছে। যারা আজকে প্রথম ভিডিও দেখছেন আপনারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো এক এক করে দেখবেন। প্রত্যেকটা অঙ্ক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনো না কোনো পরীক্ষাতে পড়েছে, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক। আমরা আজকে শুরু করেছি টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট 3। টাইম অ্যান্ড ওয়ার্কের 2টো পার্ট অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে পার্ট 3। যারা টাইম অ্যান্ড ওয়ার্কের আগে 2টো পার্ট দেখেননি আপনারা কিন্তু আগে ওই 1 and 2 পার্ট দেখবেন, তারপর কিন্তু এই ক্লাস করবেন। কারণটা হচ্ছে এটাই, টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু বেসিক কনসেপ্ট যেগুলো আমি পার্ট 1-2 বলেছি সেইগুলো না জানলে কিন্তু এখানে বুঝতে অসুবিধা হবে। তো আমরা দেরি না করে আজকে শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক একদম শর্ট টেকনিক পার্ট 3। 39 এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিনে 15 দিনে শেষ করতে পারে। যখনই এরকম থাকবে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আগে এই ফরম্যাটটা কুইক বানিয়ে নেবেন যত কম সময়ে পারবেন। 10 দিনে এর লসাগু হচ্ছে 10 আর 15 30, তাহলে 10 দিনে 15 দুগানে, এই ফরম্যাটটা বানানো হয়ে গেল। এবার কি বলেছে, একসাথে কাজ শুরু করলো, তার মানে এ এবং বি একসাথে কাজ শুরু করলো, কিছুদিন পর এ ছেড়ে চলে গেল, তাহলে এ ছেড়ে চলে গেল, বাকি কাজটা তাহলে বি করবে। ভাবুন না, আপনারা বলুন, কাজটা শুরু করেছিল এ এবং বি একসাথে শুরু করলো, এ যদি ছেড়ে চলে যায় তাহলে বাকি কাজটা, এই কাজটা কে করবে? অবশ্যই বি করবে। এবার বলেছি টোটাল কাজটা 9 দিন লেগেছে। টোটাল কাজটা কদিন লেগেছে? 9 দিন। তার মানে এই যে টাইমটা এইটা কদিন? 9 দিন। এবার আপনাকে চেয়েছে যে কতদিন পর এ ছেড়ে গিয়েছিল, তাহলে কিভাবে করবেন দেখুন, টেকনিকটা কীভাবে ইউজ করব। বি এখানেও করেছে এখানেও করেছে, তাই তো, বি এখানেও করলো এখানেও করলো, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বি কাজ করে গেছে। বি প্রতিদিন কত করে কাজ করে বলুন? 2 করে কাজ করে। তাহলে 9 দিনে বি কত কাজ করবে? 9 দুগানে 18, নো ডাউট। তাহলে মোট কাজ কত? 30। যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখবেন। মোট কাজ 30, তাহলে মোট কাজ কত? 30। সেখানে বি একা করে ফেলছে কত? 18 কাজ করে ফেলছে। তাহলে বাকি কাজ থাকছে কত? 12 কাজ পড়ে থাকছে, বাকি কাজ পড়ে থাকছে 12। ওকে, এই 12 কাজটা কে করছে আপনারা বলুন? 12 কাজটা করছে শুধুমাত্র এ করছে, এই জায়গাটা কাজটা বাকি থাকলো, কারণ এই জায়গা তো বি এর কাজ নিয়ে নিয়েছি, বি এখানেরও এখানে মিলে মোট 9 দিন কাজ করেছে বি, তাই বি প্রত্যেকদিন 2 করে কাজ করে, 9 দুগুণে 18 কাজ হয়ে গেল। বাকি থাকছে 12 কাজ, 12 কাজ থাকছে। 12 কাজটা তাহলে কার ভাগে পড়ছে? কে করেছিল? এ করেছিল। এ প্রত্যেক দিন কত করে কাজ করতে পারে? 3 দিন। এ কত কাজ করেছে? 12 কাজ। তাহলে প্রত্যেক দিন 3 করতে পারে, 12 কাজ করেছে, তাহলে কদিন সময় লাগবে? 4 দিন। অর্থাৎ এই যে পিরিয়ডটা, তাহলে এ 4 দিন কাজ করলো, তার মানে এ 4 দিন পর কাজ ছেড়ে চলে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? একবার ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, প্রথম অঙ্কটা একবারে বেশি সময় দিয়ে বুঝিয়েছি, পরের অঙ্কগুলো আমরা এই টেকনিকে ফলো করব, একদম সহজভাবে সমাধান হয়ে যাবে। চলুন পরের অঙ্কতে আসি। এ এবং বি পৃথকভাবে একটি কাজ 25 দিনে 20 দিনে করতে পারে। সঙ্গে সঙ্গে আমরা ডায়াগ্রাম বানিয়ে নেব। 25 বি 20, তাহলে 25 এতে লসাগু করলে কত হচ্ছে? 25 দুগুণে 50 যাবে না, 75 যাবে না, 100-তে যাবে, তাহলে 25 4 20 5। ঠিক আছে, এবার বলেছে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। একটু ভাবুন তো, এক্ষেত্রে একত্রে শুরু করেছিল অর্থাৎ এ প্লাস বি শুরু করলো, আবারও এ চলে গেছে, জানি না এ কোথায় যাচ্ছে, বারবার কিছুদিন কাজ করলো ছেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তো বাকি কাজটা নিশ্চয়ই তাহলে বি করবে, বাকি কাজটা বি করবে। এবার ওরা বলে দিয়েছে কিছুদিন শুরু করলো এবং সেটা একত্রে 5 দিন করেছে। কদিন করেছে? 5 দিন করেছে। তাহলে বাকি কাজটি শেষ করতে বি এর কতদিন লাগবে? তাহলে এই যে বাকি কাজটা যখন এ ছেড়ে চলে গেল, বাকি কাজটা করতে বি এর কতদিন লাগবে আপনাকে সেটা বের করতে হবে। কি করব একটু ভালো করে ফলো করুন। এ পার ডে 4 করে কাজ করছে, বি পার ডে 5 করে কাজ করছে। যদি একত্রে কাজ করে আপনারা বলুন একত্রে কাজ করলে পার ডে 5 4 9 করে কাজ হবে, তাই তো। একত্রে ওরা কতদিন করেছে?
5 দিন, একদিনে ওরা করতে পারে 9 একক করে কাজ, ওরা 5 দিন কাজ করলো, তাহলে মোট কত কাজ একত্রে হয়ে গেল? 9 5 45 কাজ হয়ে গেল। তার মানে এতটা একসাথে 45 কাজ কভার হয়ে গেছে। বাকি আছে কত কাজ? না মোট কাজ তো 100, সেখান থেকে 45 বিয়োগ করব, হবে কত? 55। তাহলে বাকি কাজ থাকছে 55। ওই 55 কাজটা কে করছে? দেখুন বি করছে। বি একদিনে কত করে করছে? 5 করে। কত কাজ করতে হবে? 55। তাহলে 55 কাজ করতে হবে, পার ডে 5 করে বিয়ের ক্যাপাসিটি, তাহলে বিয়ের কত দিন লাগবে? 11 দিন। অর্থাৎ বাকি কাজ এটা শেষ করতে বিয়ের সময় লাগবে 11 দিন। এটা চেয়েছে। ক্লিয়ার তো? আচ্ছা, এই অঙ্কটা আরেকটাভাবে চাইতে পারতো, কি চাইতো? যে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন লাগবে। তখন আপনাকে কী করতে হতো বলুন তো? বলুন, এক্ষেত্রে 11 আছে, এটা তো 11 পেলাম, আর এটা 5, তাহলে 11 5 যোগ করলে তখন 16 উত্তর হতো। ভালো করে পড়ে কিন্তু উত্তর দেবেন। কনফিউজ করার জন্য এখানে দুটোই দিতে পারে, তো যে কোনো জিনিস ভালো করে পড়বেন, তারপর বুঝবেন। তাহলে এখানে 11 আর 5 মিলিয়ে 16 হচ্ছে। আর যদি এখানে যে কোশ্চেনটা চেয়েছে সেই অনুযায়ী উত্তর কথা হচ্ছে 11। সহজ লাগছে তো অঙ্কগুলো? চলুন পরের অঙ্কতে আরও একটা দুটো করে করি। যতগুলো টাইপ হয়, এই ছেড়ে চলে যাওয়া, 2 জন 3 জন, প্রত্যেকটা টাইপ আমি এখানে ইনক্লুড করে দিয়েছি, এবং সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যাতে পরীক্ষাতে একটা টাইপও এর বাইরে না হয়, আমার উদ্দেশ্য সেটাই। পৃথকভাবে একটি কাজ এ 24 দিন, বি 9 দিন, সি 12 দিন। তাহলে ফরম্যাট বানিয়ে নেব, এ 24, বি 9, সি হচ্ছে 12। লসাগু সব থেকে বড় সংখ্যা কত? 24। 24-এর নামটা হলো মানে গুণিতক, 24 দোকানে 48, 48 তো 12 দিয়ে যাবে, 9 দিয়ে তো যাবে না। তাহলে 24 3 72, 72 9 8 12 6, হ্যাঁ এইটা চলে যাবে। তাহলে লসাগু 72। তাহলে 24 3 72, 9 8 72, 12 6 72। অর্থাৎ এর ক্যাপাসিটি 3 কাজ, বির ক্যাপাসিটি 8, সি ক্যাপাসিটি 6। দেখি কীভাবে অঙ্কটা বলেছে। বিসি একত্রে 3 দিন কাজ করলো। আচ্ছা, এখান থেকে একে লাইনি, বিসি একত্রে কদিন করলো? 3। এই সরলরেখাটা একটু বানিয়ে নেবেন, আমি শিখিয়ে দিচ্ছি কী করে বানাতে হয়। বিসি একত্রে কদিন করলো? 3 দিন করলো, খুব ভালো। করার পর ছেড়ে চলে গেল। এক্ষেত্রে দুজন একসাথে চলে গেছে, হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একসাথে কাজ করছিল, যা ছেড়ে চলে গেছে, একসাথেই চলে গেছে। আচ্ছা, ছেড়ে চলে গেল। বাকি কাজটি শেষ করতে এর কতদিন লাগবে? তাহলে এইখানে কাজটা কে করছে? এ করছে। তো আপনাকে এইটা চেয়েছে। আমার বিশ্বাস আপনারা কিন্তু এই অঙ্কটা করতে পারবেন। ভিডিও পজ করে করুন, আমি তো করাচ্ছি, ভিডিও পজ করে করুন, করতে পারবেন। দেখুন, বিসি একসাথে কত করে কাজ করছে? বি করছে 8, সি করছে 6। তাহলে 8 6 কত হচ্ছে বলুন? 8 6 14 হচ্ছে। তাহলে একদিনে বিসি মিলে করছে কত কাজ? 14 কাজ। একসাথে কদিন করেছে? 3 কাজ। তাহলে 14 3 কত হচ্ছে বলুন? 14 3 42, নো ডাউট। অর্থাৎ এই জায়গাতে 42 কাজ হয়ে গেল। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? বাকি কাজ, মোট কাজ 72 থেকে মুখে মুখে 42 বিয়োগ করলে কত হচ্ছে? 30। 30 কাজটা কে করবে? এ করবে। এর ক্যাপাসিটি কত? পার ডে কত করে করতে পারে? 3 করে করতে পারে। তাহলে পার ডে 3 করে করতে পারে, 30 কাজ, কতদিন লাগবে? 10 দিন। 10। তাহলে বাকি কাজটা শেষ করতে এর সময় লাগবে 10 দিন। আর যদি বলতো আপনাকে যে মোট কতদিন সময় লাগবে, তখন 10-এর সাথে 3 যোগ করে উত্তর হতো 13। ভালো করে পড়ে উত্তর দেবেন। এক্ষেত্রে শুধু বলেছে এর কতদিন লাগবে। তাহলে এর কদিন লাগছে? 10। অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, পরের অঙ্কতে আমরা যাচ্ছি। দেখুন 41 হলো, এবার আসছে 42। দেখুন, এ এবং বি একটি কাজ 16 দিনে 12 দিনে করতে পারে। খুব ভালো, সঙ্গে সঙ্গে আমরা লিখে দেবো এ 16, বি 12, সঙ্গে সঙ্গে দিয়ে লসাগু 16 3 48। তাহলে 16 3 12 4। এবার বলেছি 4 দিন বি একা কাজ করার পর এ ছেড়ে চলে গেল। 4 দিন একা কাজ করার পর এ ছেড়ে চলে গেল। বাকি কাজ শেষ করতে বি এর সময় লাগবে। তাহলে এটা ভালো করে দেখুন, এখানে 4 দিন একা এ কাজ করেছে। এ কাজ করেছে কদিন? 4 দিন। দিয়ে ভাগা, পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে জানি না, এদের কাজ করতে করতে কিছুদিন পর চলে যায়। যাই হোক, এই টাইপের প্রত্যেকটা অঙ্ক একই রকম, কিছুদিন কাজ করলো, হাওয়া। আচ্ছা, তার জন্য আমাদের জটিলতা বাড়িয়ে দিয়েছি। কোনো জটিলতা নয়, একদম সহজভাবে আপনাদেরকে শেখাচ্ছি, আপনারাও বের করতে পারবেন। তাহলে এ একা 4 দিন কাজ করলো। আর আমাকে বলুন এ পার ডে কত করে করছে? 3 করে। তাহলে 4 দিন যদি কাজ করে নেয়, তাহলে কত কাজ হয়ে গেল? অলরেডি 3 4 12 কাজ হয়ে গেল। 12 কাজ হয়ে গেল। তাহলে মোট কাজ কত? মোট কাজ 48। সেক্ষেত্রে যদি 12 কাজ হয়ে যায়, বাকি থাকছে কত কাজ বলুন? 36 কাজ বাকি থাকছে। 36 কাজটা এখানে বলে দিয়েছে, বাকি কাজ বি করবে।
এ তো চলে গেছে, তাহলে বি একা করবে। তাই তো বলেছে, দেখুন না, এ চলে গেছে, বাকি কাজ শেষ করতে বি এর সময় লাগবে। তাহলে বাকি কাজ শেষ করতে বি পার ডে করছে 4 করে কাজ, তাহলে মোট কাজ আছে কত 36, তাহলে বি এর সময় লাগবে কত বলুন 9 দিন, তাহলে 9 দিন, ওটাই উত্তর। ক্লিয়ার? আপনাদেরকে এতক্ষণ বলছি, এত সময় লাগছে, ক্যালকুলেশন দেখাচ্ছি, আপনারা তো এগুলো মুখে মুখে ক্যালকুলেশন করবেন যে 48 থেকে 12 বাদ চলে গেল, থাকছে কত 36, তাহলে 36 পার ডে 4 করে করছে, 4 9 36, উত্তর 9। 7 থেকে 8 সেকেন্ডের বেশি অঙ্কগুলো যাওয়ার কথা নয়। বুঝতে পারছি তো? খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন একদম ইজি মনে হবে। পরের অঙ্ক, এ এবং বি একটি কাজ 24 দিনে 18 দিনে শেষ করতে পারে। এ এবং বি একটি কাজ 24 দিন 18, এটা 24, এটা 18, লসাগু বড় সংখ্যা, 24 একে 24, 24 48, 72-এ চলে যাবে, হ্যাঁ 72, 24 3-এ 72, 18 4-এ 72, ওকে। অর্থাৎ এ 3 করে কাজ করছে, বি 4 করে কাজ করছে, কোনো সমস্যা নেই, ভালো। এবার 4 দিন একত্রে করার পর এ চলে গেল, 4 দিন একত্রে কাজ করেছে, তার মানে দেখুন এক্ষেত্রেও 4 দিন একত্রে কাজ করেছে, অর্থাৎ এ প্লাস বি কদিন করেছে 4 দিন, দিয়ে এ আবার পালিয়ে গেছে, কে পড়ে আছে বি একা পড়ে আছে, বি বেটা নিরীহ সে পড়ে আছে। তাহলে আমাকে বলুন এ 3 করে করছে, বি 4 করে করছে, তাহলে পার ডে কত কাজ হচ্ছে, পার ডে কাজ হচ্ছে 7, পার ডে 7 কাজ হচ্ছে, ইভেন ওরা একসাথে 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিনে কত কাজ হয়ে গেল, অলরেডি 28 কাভার হয়ে গেল, বাকি থাকছে কত 72 - 28, কত হচ্ছে এটা 4 3 4 44 কাজ, বাকি কাজ থাকছে 44। এই 44 কাজটা এখানে কে করবে, বি একা করবে, তাহলে বি পার ডে 4 করে করছে, তাহলে কদিন লাগছে 11 দিন, উত্তর কত 11। কি চেয়েছে, বাকি কাজ বি কতদিন শেষ করবে 11, ঠিক আছে। চলুন পরের অঙ্ক, নেক্সট 44, এ এবং বি একটি কাজ 18 দিনে 12 দিনে করতে পারে, তাহলে এ হচ্ছে 18 দিন, বি হচ্ছে 12 দিন, তারা একত্রে কাজ শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। আমি বলেছি কিন্তু আপনাদেরকে কথা দিয়েছি, আপনাদেরকে যে অঙ্ক করাবো এর বাইরে কিন্তু কোনো টাইপ হবে না পরীক্ষাতে, কারণ যত রকম টাইপ হয় আমি 25 বছর কোশ্চেনগুলো ঘেটে ঘেটে পুরো অ্যানালাইজ করে বের করেছি, তার উপর কোশ্চেনগুলো বানিয়েছি, বুঝতে পেরেছেন তো? যত টাইপ হয় সব করাবো এবং সলভে করাবো। দেখুন এ বি 18 12, তাহলে সঙ্গে সঙ্গে লসাগু করলে কত হচ্ছে 18 4-এ 36, 18 2-এ 36 চলে যাচ্ছে, লসাগু 36, 18 2 12 3-এ, নো ডাউট এটা তো সকল প্রত্যেকটা অঙ্ক একই ফর্মে, এটা আপনারা করে নিচ্ছেন, কোনো সমস্যা নেই। এবার গল্পটা এখানে আলাদা দিয়েছি, 3 দিন মানে কাজ এতক্ষণ কী ছিল, শুরু করলো, তারপরে এটা 3 দিন আগে ছেড়ে চলে গেছে, মানে এটা জটিল মনে হচ্ছে, তাই তো জটিল মনে হচ্ছে। দেখুন দেখি কতটা জটিলভাবে করাই, দেখুন। আচ্ছা, তারা একত্রে কাজ শুরু করলো, তাহলে একত্রে কাজ শুরু করেছে কিন্তু মানে একসাথেই করেছে, এ প্লাস বি একসাথেই কাজ করছে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে, তার মানে এই যে দিনটা এইটা 3 দিন আগে, 3 দিন বাকি আছে, এটা গ্যাপ কত 3 দিন, এই 3 দিন আগে বি হাওয়া, এই 3 দিন আগে বি হাওয়া, এতক্ষণ অঙ্কগুলোতে কি দেখছিলাম এ হাওয়া হয়ে গেছিলো, এ চলে গেছিলো, এই অঙ্কটা বলে আচ্ছা এ সবসময় তুই যাচ্ছে, এবার আমি যাব, এবার কি হচ্ছে বি হাওয়া, তাহলে এখানে কে কাজ করবে, এ কাজ করবে, তাই তো? তাহলে তাই তো বলেছে 3 দিন আগে বি চলে গেল, তাহলে বাকি 3 দিন আগে বি চলে গেল মানে এই যে শেষ 3 দিন এটা এ কাজ করবে, এটা তো বোঝা গেছে। আচ্ছা, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে, তাহলে টোটাল টাইমটা আপনাকে চেয়েছে, কি জটিল মনে হচ্ছে না? দেখা যাক কতটা জটিল হয়। আগে আমাকে একটা কথা বলুন, এইখান থেকে এইখান এ কাজ করেছে, বা এইখান থেকে এইখান এ কাজ করেছে, তার মানে ফার্স্ট থেকে লাস্ট পুরো কাজটা এ চালিয়ে গেছে, পুরো কাজটা এ করে গেছে, এটা তো বোঝা গেছে। আচ্ছা, ভালো কথা। আমাকে বলুন এ পার ডে কত করে কাজ করছে, এ পার ডে কত করে কাজ করছে আগে বলুন, 2 কাজ করছে, এক্ষেত্রে এ একা কদিন কাজ করলো 3 দিন, এ পার ডে 2 করে কাজ করছে, আবার এ এখানে 3 দিন কাজ করলো, তাহলে এর দ্বারা সম্পাদিত কার্য এখানে 2 × 3 মানে কত 6 কাজ হয়ে গেল এই জায়গাটাতে, হ্যাঁ কি না বলুন? এ পার ডে 2 করে কাজ করছে, আর ওরা 3 দিন এ একা করেছে, 3 দিন এ একা করেছে, তাহলে এর মোট কাজ কত 6 কাজ হয়ে গেল, মোট কাজ কত 36, তাহলে 36 থেকে যদি রিমেনিং ওয়ার্ক বের করি তাহলে থাকছে কত 30,
অর্থাৎ এই জায়গাটাতে 30 কাজ হবে, হ্যাঁ কি না, এই জায়গাতে 30 কাজ হবে। এই জায়গাতে যদি 30 কাজ হয়, একত্রে পার ডে এ বি মিলে কত করছে, এ করছে 2 কাজ, বি করছে 3 কাজ, তাহলে পার ডে মোট একসাথে 5 কাজ হচ্ছে। পার ডে একসাথে করলে 5 কাজ করতে পারতিছে, মোট কাজ কত বাকি আছে 30। তাহলে কদিন লাগবে, 6 দিন লাগবে না? আরে এ বি মিলে তো একসাথে 5 কাজ করছে, তাই তো। এবার মোট কাজ কত বাকি আছে, 30 করতে হবে। তাহলে 30 কাজ ওরা একসাথে করেছে, 30 কাজ একসাথে করেছে, পার ডে 5 করে করছে, তাহলে একসাথে কদিন কাজ করলো, একসাথে করলো 6 দিন। অর্থাৎ এইটা কদিন, 6 দিন। আপনাকে দিয়েছে মোট কতদিন লাগবে, তাহলে এখানে 6 দিন, এখানে 3 দিন, তাহলে কত উত্তর হচ্ছে 9 দিন। অনেকেই আমাকে বলতে পারে বা বলতেই পারে, আপনি একটা কথা অনেকবার ধরে বলছেন। হ্যাঁ বলছি, কারণ আমার যে ক্লাসটা একটা লোয়ার মেরিট, মানে যারা পিছিয়ে পড়া বা যারা অঙ্কে কোনো কনসেপ্ট নেই, যারা মাধ্যমিকে অঙ্ক পারত না বা কঠিন লাগতো, তাদের কাছেও যাতে অঙ্কটা সহজ করে পৌঁছানো যায়, আমি কিন্তু সেই চেষ্টা করি। প্রত্যেকটা ভিডিওতে আমার দেখবেন আমি কিন্তু সেই চেষ্টা করি। ওই জন্য বলি বেস 0 লেভেল থেকে নয়, একবারে নেগেটিভ লেভেল থেকে কিন্তু আমি পড়াই। তো যাদের অঙ্কে কোনো ধারণা নেই, কোনো রকম কিচ্ছু নেই, তারা আপনারা আমার এই ক্লাসগুলো দেখুন, অঙ্কের প্রতি ভালোবাসা আসবে, আর ভালোবাসা এলেই কিন্তু নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কম্পিটিটিভ এক্সাম এটা কোনো আইপিএল বা টি20 নয়, এটা একটা ম্যারাথন। অর্থাৎ আপনাকে একটু একটু করে শিখতে হবে। আপনার যদি বেসিক যদি স্ট্রং থাকে, তাহলে আপনি কম সময়ে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন। যদি আপনার বেসিক একটু দুর্বল থাকে, তাহলে আপনাকে একটু বেশি সময় দিতে হবে। সময় দিয়ে দিয়ে নিজেকে একটু একটু গ্রো করে 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 অবশ্যই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। মূল কথা এক্ষেত্রে আপনি খাটছেন, পরিশ্রম করছেন, চাকরির পরীক্ষার জন্য খাটছেন, আপনার ধৈর্য থাকাটা খুব জরুরি। কারণ গভর্নমেন্ট যে সার্ভিস যেগুলো হয়, সেই সার্ভিসগুলোর বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিতে সব কিছু করতে 1 থেকে 1.5 বছর লেগেই যায়, কমপক্ষে বললাম। তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে শিখতে হবে। আপনার যদি কোনো নলেজ না থাকে, তা সত্ত্বেও যদি আপনি শুধু নিজের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। চলুন পরের অঙ্কতে যাচ্ছি। এ এবং বি পৃথকভাবে একটি কাজ 20 দিনে 12 দিনে 45 করাচ্ছি। হ্যাঁ, এ করছে কত দিনে, 20 দিনে, বি করছে 12 দিনে। লসাগু 20 নামতা, 20 গুণিতক 40-এ যাবে না, 60-এ, হ্যাঁ 60-এ চলে যাচ্ছে। লসাগু 60, 20 দিনে 12 5-এ, নো ডাউট। ওকে, এবার বলেছে এ একা 4 দিন করার পর বি যোগ দেয়। দেখুন কত রকম অঙ্ক। এ একা প্রথমে 4 দিন করে নিয়েছে গো, এ একা 4 দিন করে নিয়েছে। এ যখনই 4 দিন করলো, তারপর বি যোগ দিয়েছে, তার মানে এই বাকি 4 দিন পর কে কে কাজ করবে, এ বি একসাথে কাজ করবে। আমি বলেছি আপনাদের এই সরল লেখাটা আঁকাটা শিখতে হবে, আমি শিখিয়ে দিচ্ছি, কিচ্ছু নেই। এ একা 4 দিন করার পর বি যোগ দিল, তার মানে প্রথম এ একা 4 দিন করেছে, তারপর বি যোগ দিল। আপনাকে চেয়েছে এক্ষেত্রে কি, যে মোট কতদিনে কাজটি শেষ হবে। তাহলে আমাকে বলুন, এ পার ডে 3 করে কাজ করছে, 4 দিন করলে মোট কত কাজ হলো, 12 কাজ হয়ে গেল। তাহলে মোট কাজ 60, এর দ্বারা কাজ 12 হয়ে গেল, থাকছে কত কাজ, কত কাজ বলুন, 48 কাজ থাকছে। 48 কাজটা আর বাকি থাকছে, তার মানে এই জায়গাটা বাকি থাকছে। এই জায়গাটা কে কাজ করছে, একসাথে করছে, কোশ্চেনে লেখা আছে দেখুন। তার মানে এ বি একসাথে কত করে কাজ করছে বলুন তো, এ বি একসাথে 5 3 8 করে করছে। মোট কাজ কত বাকি থাকলো, 48। তাহলে পার ডে অর্থাৎ কতদিন লাগবে, 6 দিন, অর্থাৎ এটা 6 দিন। তাহলে মোট কদিন লাগলো, এখানে 4 দিন লাগলো, এখানে 6 দিন লাগলো। তাহলে উত্তর কত, 10। দুভাবে কোশ্চেনে চাইতে পারতো, বলতো বাকি গাড়িটা শেষ করতে তাদের কতদিন লাগবে, সেটা উত্তর হতো 6। অথবা আপনাকে এক্ষেত্রে দিয়েছে মোট কতদিনে শেষ হবে। তাহলে আগে 4টা কিন্তু যোগ করতে ভুলবেন না আপনারা, ঠিক আছে তো। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, যে প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শনিবার রাত্রি 8টাতে কিন্তু আমার ভিডিও পাবলিশ হয়। হ্যাঁ, অর্থাৎ আমি পাটিগণিত একবারে ধরে ধরে করাচ্ছি, পাটিগণিত শুরু করেছি। পাটিগণিত যখনই শেষ হবে, সঙ্গে সঙ্গে আমরা শুরু করে নেব পরিমিতি বা ত্রিকোণমিতি, জ্যামিতি, রাশিবিজ্ঞান, বীজগণিত, A to Z সমস্ত কভার করাবো, ঠিক আছে তো। চলুন পরের অঙ্ক। তাই প্রত্যেক মঙ্গলবার শনিবার রাত্রি 8টাতে আপনারা ক্লাসগুলো দেখবেন। নেক্সট 46, এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বাকি কাজটি বি একা 30 দিনে শেষ করলো। তার একত্রে কাজটি করলে কাজটি কত দিনে শেষ পাবে। সিজিএলও পড়েছে, এনটিপিসিও পড়েছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট দেখুন। তাহলে এ একটি কাজ 60 দিনে করতে পারে, তাহলে এ করছে কত দিনে, 60 দিনে। কিন্তু 60 দিনে করতে পারে, কিন্তু ও করেছে কদিন, মাত্র 15 দিন করেছে। কদিন করেছে, 15।
আপনারা বলুন, তাহলে 60 দিনে করতে পারে। 60 দিন করলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে 15 দিন করেছে কাজটা, তাহলে 60-15 মানে 4 ভাগের 1 ভাগ কাজ, মানে 4 ভাগের 1 ভাগ টাইম লাগিয়েছে। তাহলে কাজটাও হবে 4 ভাগের 1 ভাগ কাজ। তার মানে কাজটার 1/4 অংশ কাজ করলো। বুঝতে পারলেন না? চলুন আরও ডিটেলসে বলে দিচ্ছি। 1/4 মুছে দিলাম। এ সম্পূর্ণ অংশ, এ 60 দিনে একটা কাজ সম্পূর্ণ করে নেয়। এ 60 দিন লাগায় একটা কাজ করতে, তাহলে একদিনে কতটা কাজ করবে? 1/60, হ্যাঁ কি না? 60 দিন লাগাচ্ছে এক অংশ কাজ করতে, সম্পূর্ণ অংশ, তাহলে একদিন কতটা করবে? 1/60। যদি বলি 15 দিনে তাহলে কত করবে? 15/60, তার মানে কত? 1/4। তার মানে কাজটার 1/4 অংশ কাভার হয়ে গেল। কে করেছে কাভার? এ করেছে। বাকি থাকছে কত? বাকি থাকছে, আপনি দুভাবে বের করতে পারেন, 1 - 1/4 করতে পারেন, কিন্তু 4 - 1, 4 - 1/4, তাহলে কত? 3/4। তার মানে কাজটা 3/4 অংশ বাকি রয়েছে। অথবা আপনি একটু দিমাগ লাগাবেন, তাহলে এই গতানুগতিক পদ্ধতি বা বড় পদ্ধতি আপনাকে ভাবতে হবে না। কি করে জানেন তো? দেখুন না, মোট কাজ তো 4, তার মধ্যে এক কাজ হয়ে গেছে, কত কাজ বাকি থাকলো? 3 কাজ বাকি থাকলো। তাহলে 4 কাজের 3 কাজ বাকি থাকলো। এই ছোটোবেলাকার পদ্ধতি 1 বিয়োগ এত করার দরকার নেই। পরীক্ষা হলে 1 সেকেন্ডের মূল্য বা গুরুত্ব অনেক, তো আপনারা কিন্তু এইটা এড়িয়ে যাবেন। ওকে, তাহলে আমার 3/4 অংশ কাজ বাকি আছে। এবার তাহলে 3/4 অংশ কাজ বাকি আছে। এবার ওরা বলে দিয়েছে কি, যে কাজটি বি একা 30 দিনে শেষ করলো। তার মানে 3/4 কাজ বি একা কতদিনে করেছে? 30 দিনে। দেখুন 3/4 অংশ 30 দিন, তার মানে জিনিসটা কীরকম হচ্ছে? 3 অংশ 30 দিনে, তাহলে 1 অংশ কত দিনে? 10 দিনে। তাহলে সম্পূর্ণ অংশ তো 4, তাহলে হচ্ছে কত? 10 × 4 = 40। তার মানে বাকি বি যদি একা কাজ করতো, বি এর সময় লাগতো 40 দিন। বুঝতে পারলেন এই জায়গাটা? আপনারা সে ঐকিক নিয়ম করতেই পারেন। 3/4 অংশ করে 30 দিনে, 1 অংশ করে 30/3 × 4, এটা করতেই পারেন, 10 × 4 = 40। কিন্তু আমার কথা হচ্ছে কতটা ছোটো অঙ্কে আপনাদেরকে করাবো। 3 ভাগে মানে 4 ভাগে 3 কাজ, তাহলে এইটা লাগছে 30 দিন, তাহলে 4 ভাগে 3 অংশ করতে লাগছে 30 দিন, তাহলে কত? 1 × 10, তাহলে সম্পূর্ণ অংশ 10 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে? উত্তর 40। তার মানে আলটিমেট ফাইনালি কী পেলাম? এগুলো তো আপনাদেরকে বোঝালাম, এত সময় লাগলো, পরীক্ষালে তো আপনারা এত করবেন না। তাহলে বুঝতে পারলাম এ একটা কাজ 60 দিনে শেষ করতে পারে, বি একটা কাজ কদিনে শেষ করতে পারছে? সম্পূর্ণ কাজটা 40 দিনে। তাহলে এটা আমরা পেলাম, এটাকে নিয়ে আমরা কাজ করবো এবার। তাহলে এটাকে মুছে দিচ্ছি। তার মানে এ করছে কাজটা 60 দিনে শেষ, বি করছে কাজটা 40 দিনে শেষ। লসাগু হচ্ছে, এটা হয়ে যাবে 120। 60 দুগুণে, তাহলে 60 দুগুণে 40 দিনে, আগের মতো। এবার কি বলেছে? তারা একত্রে কাজটি করলে কত দিনে? কোনো অঙ্কের মধ্যে পড়ে এটা? একত্রে করলে 3 × 2 = 5, মোট কাজ 120/5, তাহলে কত? 24। কতবার করিয়েছি এরকম অঙ্ক? ঠিক আছে, পরের অঙ্ক। পি এবং কিউ কোনো কাজ 12 দিনে 16 দিনে করতে পারে। তাহলে পি হচ্ছে 12 দিনে, কিউ হচ্ছে 16 দিনে। লসাগু কত? 48, 12 × 4 = 16 দিনে। কাজটি পি একা শুরু করলো, কিছুদিন পর কিউ পি এর সাথে যোগ দিল। কাজটি কে শুরু করলো? পি একা শুরু করেছে, তাহলে প্রথমে পি দিলাম। কিছুদিন পর কিউ পি এর সাথে যোগ দিয়েছে। ছবিটা বুঝতে পারছেন তো? ব্যাস। তাহলে বলেছে এবং সম্পূর্ণ কাজটি 9 দিনে শেষ হলো। তাহলে টোটাল কাজটা কদিন লেগেছে? 9 দিন। আপনাকে চেয়েছে কতদিন পর কিউ যোগ দিয়েছিল, তার মানে এইখানটাতে কতদিন পর কিউ এসছে, অর্থাৎ এই টাইমটা চেয়েছে। আমাকে একটা কথা বলুন আপনারা, পি এখানেও করেছে, এখানেও করেছে, তাই তো? পি এখানেও করেছে, এখানেও করেছে। পি পার ডে কত করে করছে বলুন তো? পি পার ডে 4 করে করছে। পি একা তাহলে 9 দিন কাজটা টেনে নিয়েছে, প্রথম থেকে শেষ 9 দিন। তাহলে একদিনে পি 4 করে করে 9 দিনে কত হবে? 36 কাজ করে নিচ্ছে। তার মানে পির দ্বারা গঠিত কার্য 36। তাহলে মোট কাজ কত? 48। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 48 - 36 করলে কত? 12। 12 কাজটা কে করবে বলুন? 12 কাজটা কিউর জন্য পড়ে আছে, কারণ পি তো এখানেও নিয়ে নিয়েছি, এখানেও নিয়ে নিয়েছি। তাহলে এইখানে যে কাজটা কিউ, এটা কিউ করবে।
তাহলে কিউ পার ডে 3 করে কাজ করছে, আর এখানে কিউর ভাগে কাজ কত পড়ে আছে 12, তাহলে 12 কাজ করতে কিউর কতদিন লাগবে, 12/3 মানে কত 4, বোঝাতে পারলাম। তার মানে বুঝতে পারলাম কিউ 4 দিন কাজ করেছে, 4 কিন্তু উত্তর নয়, ভালো করে অঙ্কটা বুঝুন, শুধুমাত্র এখানে 4 উত্তর না। এটা বুঝতে পারলাম যে কিউ 4 দিন কাজ করে, সেটা তো বুঝতে পেরেছি। তার মানে এই যে টাইম পিরিয়ডটা, এই পিরিয়ডটা কত 4। আপনাকে তো চাইনি যে কিউ কতদিন কাজ করেছে, আপনাকে চেয়েছে কাজ শুরু করার কতদিন পর কিউ যোগ দিয়েছে, মানে এইটা কত। আচ্ছা মোট কদিন, 9 দিন, তাহলে 4 দিন কাজ করেছে, তার মানে 9 - 4 সমান 5 দিন করার পর যোগ দিয়েছে, 5 দিন কাজ করার পর যোগ দিয়েছে, তাহলে তাহলে এটা 5 দিন, তাহলে উত্তর কত, এই ক্ষেত্রে উত্তর 5 হচ্ছে। পরের অঙ্ক আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, খুব ভালো অঙ্ক এটা। পরের অঙ্কতে যাচ্ছি, দেখুন 48 এ বি এককভাবে কোনো কাজ 45 দিনে 72 দিনে শেষ করতে পারে। তাহলে এ হচ্ছে 45, বি হচ্ছে 72, তাহলে লসাগু মুখে মুখে 72 45 একটু টাফ হয়ে যাবে, দেখে নিই, তবু বেশি সময় নষ্ট করবো না। এটা 72-এর নামটা একটু বের করা টাফ হয়ে যাবে, তাই আমরা যে শর্টকাট যে লসাগুটা করি ওটাকে এড়িয়ে একটু সঙ্গে সঙ্গে করে নেন, বেশিক্ষণ যাবেন না। 9 8 9 5, তাহলে 8 5 40 9 360, 45 কততে 45 8, ওকে, 72 কত 5, তাহলে আগের মতো ফর্মেট আমাদের বানানো হয়ে গেল, ব্যাস। এবার বলেছে তারা একত্রে কাজটি শুরু করলো, কিন্তু শেষ হওয়ার 33 দিন পূর্বে এ ছেড়ে চলে গেল। একত্রে শুরু করেছে, দেখুন একত্রে, তার মানে এখানে এ প্লাস বি একত্রে, কাজটি শেষ হওয়ার 33 দিন পূর্বে কে ছেড়ে চলে গেছে, এ, তাহলে এখানে কাজটা কে করবে, বি করলো। আপনাকে চেয়েছে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে, আপনারা বলুন, আমি বলবো না। বি 33 দিন এখানে একা কাজ করেছে, বি পার ডে কাজ করে কত 5 করে, তাহলে বি যদি পার ডে 5 করে কাজ করে তাহলে 33 দিনে কত কাজ করবে, 30 5 150, 30 3 5 15, তাহলে 165 কাজ হয়ে গেল, কার দ্বারা, বির দ্বারা। তার মানে যে 33 দিন পূর্বে যে এ ছেড়ে চলে গেছে, ওই দিন যে বি কাজ করেছিল 33 দিন, কত কাজ হয়ে গেল 165, তাহলে রিমেনিং ওয়ার্ক বা অবশিষ্ট কাজ কত 360 বিয়োগ 165, কত হচ্ছে 195, 195 হলো। এবার এই কাজটা আমাকে বলুন তো, এই কাজটা অবভিয়াসলি এ বি একসাথে করেছে, এই কাজটা বি একসাথে করেছে, এ বি যদি একসাথে কাজ করে তা একসাথে করলে কত কাজ হয় বলুন, 8 5 13, তাহলে একসাথে হলে কতদিন লাগবে, তাহলে 13 দিয়ে ভাগ করে দিন, 13 একে 13, 6 13 5 65, অর্থাৎ এইখানে কাজটা কদিন লাগিয়েছে 15 দিন, লাগিয়েছে 15 দিন, অর্থাৎ একসাথে কাজ করেছে 15 দিন, এক্ষেত্রে বি একা করছে 33 দিন। আপনাকে দিয়েছে মোট কত দিন, তাহলে উত্তর কত আপনারা বলতে পারবেন, 33 + 15 মানে 48, এটা অ্যান্সার, খতম। পরের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক একটাই গদে একটাই ছন্দে করাচ্ছি, শুধু একটু বুঝে নিয়ে আপনারা কাজ করবেন। পরের অঙ্ক, এ বি একটি কাজ 9 দিনে 18 দিনে করতে পারে, তাহলে এ করছে কদিনে 9 দিনে, বি করছে 18 দিনে, তারা একত্রে কাজ শুরু করলো। আর সেটা সঙ্গে সঙ্গে করে নিন, 9 2 লসাগু 18, 9 2 18 একে, তারা একসাথে কাজটি শুরু করলো, খুব ভালো, একসাথে শুরু করলো, তার মানে এ প্লাস বি একসাথে শুরু করালাম, কাজ শেষ হওয়ার 3 দিন পূর্বে এ ছেড়ে চলে গেল, তাহলে এইটা 3 দিন এ ছেড়ে চলে গেছে, তাহলে থাকবে কে, বি থাকবে, তার মানে শেষ 3 দিন বি করে কাজ করছে, বি পার ডে 1 করে করছে, তাহলে মোট কাজ কত, বি দ্বারা ঘটিত কাজ 3 একে 3, তাহলে মোট কাজ 18, রিমেনিং ওয়ার্ক কত, রিমেনিং ওয়ার্ক 18 - 3 মানে 15, 15 কাজটা কে করবে, এ প্লাস বি করবে, এ প্লাস বি একত্রে 2 1 করে করলে কত 3, তাহলে এ প্লাস বি একসাথে কতদিন করবে, তাহলে 5 5, অর্থাৎ এ প্লাস বি একসাথে 5, তাহলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগলো, 5 + 3 8, বুঝতে পারলেন তো, একটু স্পিডি করালাম, অনেকগুলো অঙ্ক ধরে ধরে করিয়েছি, একটু স্পিডি করে দিলাম, না বুঝতে পারলে আরেকবার বুঝে দেবেন, একই কনসেপ্ট, সব কিছু একই। চলুন, যদি কারোর এই প্রশ্নগুলো সেট, যে কোশ্চেন সেট, যদি কারোর পিডিএফের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখছি কীভাবে কি পিডিএফগুলো আপনাদেরকে দেওয়া যায়, ওকে। চলুন পরের অঙ্ক, নেক্সট
এ একটি কাজ 24 দিনে, বি 30 দিনে, সি 40 দিনে, তিনজন দিয়েছে, সি জেলে পড়েছে 2012 সালে। আচ্ছা এ 24 দিনে, এ 24 দিনে, বি করেছে কদিনে 30 দিনে, সি করেছে 40 দিনে। লসাগু সব থেকে বড় সংখ্যা 40। আচ্ছা 40 গুণে 80 যাবে না, 120-তে চলে যাবে। দেখুন 24 5-এ 120, 30 4-এ 40 3-এ। ওকে। আচ্ছা এবার কী হয়েছে, তারা একত্রে কাজ শুরু করলো। একত্রে যদি কাজ শুরু করে কতটা কাজ হবে বুঝতে পারছেন। একত্রে 5 আর 9 3 12, একত্রে পার ডে 12 করে কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা একত্রে কাজ শুরু করলো, তাহলে একসাথে এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ করলো, খুব ভালো। এবার বলেছে কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি পালিয়ে গেছে, তার মানে এই জায়গাতে এ প্লাস বি কাজ করবে, হ্যাঁ কি না? কাজটি শেষ হওয়ার কদিন আগে? 4 দিন আগে। তাহলে এই দিনটা কত? 4 দিন। এই 4 দিন আগে কে পালিয়ে গেছে বলুন? কে পালিয়ে গেছে? সি চলে গেছে। তাহলে এই জায়গাটাতে এ এবং বি কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এ প্লাস বি প্লাস সি এরা একত্রে করলে 12 করে কাজ করছে, এতটা পর্যন্ত কোনো ডাউট নেই। আমাকে বলুন এ বি যদি একসাথে কাজ হবে তখন কত কাজ হবে? 5 4 9 কাজ হবে, হ্যাঁ কি না? আমি কেন বেরি করলাম? এই জায়গাটাতে এ বি একসাথে কাজ করেছে আর ওদের টাইমটা দেওয়া আছে 4। এ বি একসাথে 9 করে কাজ করছে, ওরা করছে 4 দিন কাজ, তাহলে 9 4-এ কত? 36। অর্থাৎ এই জায়গাতে আমার 36 কাজ কাভার হয়ে গেল। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 120 মাইনাস 36 কত হচ্ছে? 6 4 4 84। থাকছে কত? 84 কাজ। 84 কাজটা কোনখানটায় থাকবে? এইখানটায় থাকবে। এই 84 কাজ কে কে করবে? এবিসি মিলিয়ে একসাথে করবে। এবিসি মিলিয়ে একসাথে 5 4 9 3 12 করে পার ডে কাজ করছে। 84 কাজ করতে একত্রে কদিন লাগবে? 7 দিন। তাহলে এটা কত? 7। যদি বলে এটা কী চেয়েছে মোট কতদিন, কতদিনে কাজটি শেষ হবে? হ্যাঁ তাহলে এখান থেকে 7 দিন একসাথে করলো আর 4 দিন ওরা এবি একসাথে করলো, তাহলে উত্তর কত? 7 + 4 মানে 11। আমি এই যে এত আঁকচিরা কাটিয়েছি, মানে এই যে ক্যালকুলেশনগুলো করেছি, এইগুলো আপনারা মনে মনে করবেন, তাহলে কিন্তু পরীক্ষা হলো অনেকটা সময় বাঁচবে। ওকে চলুন পরের অঙ্ক। আচ্ছা আপনারা জানাবেন অঙ্কগুলো যে করাচ্ছি অবশ্যই কমেন্ট করবেন যে বুঝতে পারছেন হ্যাঁ কি না, এবং অঙ্কটা কঠিন লাগছে কি না। যদি বলেন বুঝতে পারছেন বা কঠিন না লাগে, যদি আপনি স্যাটিসফ্যাকশান হন, তাহলে লিখবেন ইয়েস বলে লিখবেন যে বুঝতে পেরেছি। শুধু এই টার্মটা লিখবেন ইয়েস, কমেন্টে লিখবেন ইয়েস, তাহলে বুঝতে পারবো যে আমার পড়ানোটা আপনাদের সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, অর্থাৎ আমি যেভাবে বোঝাচ্ছি আপনারা সেটা ক্লিয়ার হচ্ছে। শুধু কমেন্টে যারা যারা এই ভিডিওটা দেখবেন ইয়েস এই টার্মটা শুধু লিখবেন, ঠিক আছে তো। নেক্সট পরের এ একটি কাজ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে। তাহলে এ করছে কদিনে? 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে। লসাগু কত? 60। 10 6 12 5 15 4, নো ডাউট। কাজটি একত্রে শুরু করলো, আবার সে একত্রে শুরু করেছে। তারা একত্রে শুরু করা মানে এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি একত্রে শুরু করেছে। শেষ হওয়ার 3 দিন আগে এ এবং সি দুজনে চলে গেছে। এ সি দুজনে ভাগা, তাহলে কে করবে? বি করবে। কে করবে? বি করবে। কতদিন করছে? 3 দিন পূর্বে। তাহলে বি এখানে 3 দিন করলো, তাহলে বি কতদিন করলো? 3 দিন। ঠিক আছে তো। যদি কারো মনে হয় যে আমি খুব স্পিডি অঙ্ক করাচ্ছি, তাহলে আপনারা করবেন কি, ভিডিও স্পিডটা একটু স্লো করে দেবেন 0.75। আর যদি কারো মনে হয় আমি খুব স্লো মোশনে করাচ্ছি, আপনারা ভিডিও স্পিড 1.25 বা 1.5 স্পিডে দেখে নেবেন। আপনারা যেমন চাইবেন তেমন হবে। আচ্ছা আর আমার লক্ষ্য বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সকলকে নিয়ে করাচ্ছি, তাই যদি কারো স্পিড মনে হতে পারে কম বেশি, আপনারা ইউটিউবের সেটিংয়ে ওটা করে নেবেন। আচ্ছা ভালো করে দেখুন, বি একা 3 দিন করছে। বলুন তো বি একা পার ডে কত করে কাজ করছে? 5 করে। তাহলে 3 দিন করলে বির দ্বারা গঠিত কাজ কত? 15। তার মানে 15 কাজ হয়ে গেল, বাকি থাকছে কত? 60 - 15, রিমেনিং ওয়ার্ক 45। 45 কাজটা তো এ প্লাস বি প্লাস সি মিলিয়ে করছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কত করে কাজ করছে দেখুন তো? 6 5 11 4 15, একসাথে 15 করে কাজ হচ্ছে। তাহলে 45 কাজ করতে ওদের কতদিন সময় লাগবে? 3 দিন। তাহলে এখানে 3 দিন, এখানে 3 দিন, তাহলে অ্যান্সার কত? মোট কাজ শেষ হতে লাগছে কত? 6 দিন। উত্তর শেষ। পরের অঙ্ক। নেক্সট 52।
এ এবং বি কোনো কাজ 40 দিনে ও 60 দিনে করতে পারে। 52, হ্যাঁ, এ এবং বি কোনো কাজ 40 দিনে 60 দিনে করতে পারে। তাহলে এ করছে কত দিনে? 40 দিনে, বি করছে 60 দিনে। তাহলে সঙ্গে সঙ্গে আমাদের সেইটা 40 দিনের এটা লসাগু হলো 120, তাহলে 40 দিনে 60 দুগুণে। ওকে, আচ্ছা, তারা একত্রে কাজ শুরু করলো, কিছুদিন পর বি কাজটি ছেড়ে চলে গেল। তাহলে একত্রে শুরু করেছে, অর্থাৎ এ প্লাস বি, কিছুদিন পর বি ছেড়ে চলে গেছে। তাহলে কাজটা করবে কে? এ করবে। কাজটা কে করবে? এ করবে। ওকে, আচ্ছা, বাকি কাজটি এ 10 দিনে শেষ করলো। তার মানে এ এখানে কত কাজ করেছে? 10। সব পেরে যাবেন আপনারা, যা শিখিয়ে দিয়েছি এবার সব আপনারা নিজেরাই পেরে যাবেন। তাহলে আপনাকে চেয়েছে কি বি কতদিন কাজটি করেছে, তার মানে এই টাইমটা আপনাকে চেয়েছে। আমাকে বলুন এ পার ডে 3 করে কাজ করছে, তাহলে 10 দিন করলে মোট কত কাজ হচ্ছে? 30 কাজ। তাহলে 120-র মধ্যে 30 কাজ হয়ে গেল, রিমেনিং ওয়ার্ক কত? 120 মাইনাস 30, তাহলে কত? 90। 90 কাজটা কে করে করবে? এ আর বি একসাথে করবে। এ বি একসাথে কত করে কাজ হচ্ছে? 3 2 5, তাহলে 90 কাজ পার ডে 5 করে হচ্ছে। তাহলে কতদিন সময় লাগছে? 18 দিন। অর্থাৎ এ বি মিলিয়ে কতদিন কাজ করেছে? 18 দিন। তার মানে যদি আপনাকে চেয়েছে বি কতদিন কাজ করলো, তাহলে উত্তর তো একই হবে, 18 দিন। হলো। নেক্সট 53, এ একটি কাজ 56 দিনে, বি 70 দিনে করতে পারে। তাহলে এ করছে কত দিনে? 56 দিনে, বি করছে 70 দিনে। তারা একত্রে কাজ শুরু করলো। আচ্ছা, সে একই রকম, এটা কততে চলে যাবে? বড় সংখ্যা 70। আচ্ছা, ছোট্ট করে একটু করে নিন, মুখে মুখে না যদি হয় তাহলে 7 10 7 8 2 4 2 5 4, তাহলে 5 4 20 40, 4 7 280, তাহলে এটা হচ্ছে কত? 280। আচ্ছা, 70 এটা তো 4-এ দেখতে পাচ্ছি, আর এটা কততে যাবে? এটা হচ্ছে 56, 5 5 25, 5-এ যাবে। হলো। তাহলে এইটা আগে আমাদের ফরম্যাট বানানো হয়ে গেল। নেক্সট, এবার ওরা কি বলেছে? তারা একত্রে কাজটি শুরু করলো, কিছুদিন পর এ ছেড়ে চলে গেল। তাহলে একত্রে কাজ শুরু করলো, অর্থাৎ এ বি একত্রে কাজ শুরু করলো, কিছুদিন পর এ ছেড়ে চলে গেল। তাহলে বাকি কাজটি বি 34 দিনে শেষ করলো। তাহলে এইখানে বাকি কাজ বি কদিন লাগিয়েছে? 34 দিন। আপনাকে চেয়েছে কতদিন পর এই ছেড়ে চলে গেছিলো। পেরে যাবেন আপনারা, অবশ্যই পারবেন, আমার পুরো বিশ্বাস আপনারা পারবেন, কারণ যেভাবে শিখিয়ে দিয়েছি অনায়াসে পেরে যাবেন। তাহলে বি 34 কাজ, পজ করে কোন দিন আপনারা? আচ্ছা, বি 34 দিন কাজ করেছে, একদিনে বি করছে 4 কাজ, 34 দিনে কত করবে? 4 4 16, 1 4 3 13, 136 কাজ। অর্থাৎ 280-র মধ্যে 136 কাজ বি করে নিয়েছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? একই রকম হিসাব করুন, 280 মাইনাস 136, 4 4 4, তাহলে 144। আচ্ছা, আমাকে বলুন এ পার ডে 5 করে করছে, বি পার ডে 4 করে করছে, তাহলে একত্রেও যদি ওরা করে 5 4 কত করে? 5 4 9 করে পার ডে করছে। তাহলে 144 কাজ, দেখুন 144 কাজ তো এইখানে এপি একসাথে করবে, তাহলে এবি একসাথে করছে, তাহলে কত হচ্ছে? 9 9 কে 9 9 6, তাহলে 16 দিন। অর্থাৎ এই দিনটা কত? 16। বুঝতে পারলাম? অর্থাৎ এক্ষেত্রে এবি একসাথে 16 দিন কাজ করেছে। আপনাকে তো ওটাই চেয়েছে যে কতদিন পর এ ছেড়ে চলে গেছিলো, অর্থাৎ এইটা তাহলে কতদিন কাজ করেছে? 16 দিন, তারপর এই ছেড়ে গেছে, তাহলে উত্তর কত? 16। যদি বলতো কতদিনে কাজটি সম্পূর্ণ শেষ হবে, তখন উত্তর হতো 16 প্লাস 34 মানে কত? 50। ঠিক আছে তো? চলুন আপনারা নিজেদের মতো করে করবেন, খুব সহজ পদ্ধতি এইটা। পরের অঙ্ক, এক্স এবং ওয়াই কোনো কাজ 28 দিনে 20 দিনে শেষ করতে পারে। তার মানে এক্স করছে 28 দিন, ওয়াই করছে 20 দিন, লসাগু 140 হবে। ঠিক আছে, 28-এর নামটা 140, তাহলে 20 5-এ, আর এটা হচ্ছে 5-এ, এটা হচ্ছে 7-এ। হলো। এবার আগের মতো দেখুন, এক্স কাজটি শুরু করলো, 4 দিন পর ওয়াই যোগ দিল। খুব ভালো কথা। তাহলে এক্স কাজটি শুরু করলো, এটা 4 দিন পর ওয়াই যোগ দিল, তাহলে 4 দিন পর যে কাজটা করবে এক্স ওয়াই করবে, তাই তো? তাহলে কাজটি কতদিনে শেষ পাবে? আপনারা বলুন, এক্স একা 4 দিন কাজটা করে নিয়েছে, এক্স পার ডে কত করে কাজ করছে? 5 করে। তাহলে এক্স যদি 5 করে কাজ করে, 4 দিনে এক্স দ্বারা গঠিত কাজ কত? 5 4 20, রিমেনিং ওয়ার্ক 140 মোট কাজ, সেখান থেকে 20 কাজ বিয়োগ করলে থাকছে কত?
20, এই 120 কাজ কে করবে? এক্স ওয়াই একসাথে করবে, এক্স ওয়াই একসাথে করবে। এক্স ওয়াই একসাথে কত করছে? 7 5 12, 7 5 12, তাহলে 7 5 12, তাহলে পার ডে কত করে কাজ করছে? সরি, তাহলে ওদের কতদিন লাগছে? 10 দিন। তাহলে এক্স ওয়াই একসাথে কদিন কাজ করলো? 10 দিন। আপনাকে চেয়েছে কি মোট কাজটি কতদিন শেষ পাবে? তাহলে এখানে 4 দিন, এখানে 10 দিন, তাহলে উত্তর কত? 10 + 4 = 14 হলো। পরের অঙ্ক 55। কোনো কাজের এ 4/5 অংশ 20 দিনে সম্পূর্ণ করে। একটু ভালো করে দেখুন, এ 4/5 অংশ করছে কদিনে? 20 দিনে সম্পূর্ণ করছে, তাই তো? একটু বলুন তো, এটা 4-এর সাথে কত গুণ করলে 20 আসছে? 5, তাহলে 5-এর সাথে 5 গুণ করবো, তাহলে কত হচ্ছে? 25। তার মানে এ সম্পূর্ণ কাজটা সময় লাগছে করতে কতদিন? 25 দিন। শিখিয়েছি তো, ব্যাস। বাকি আচ্ছা, সম্পূর্ণ করার পর বিকে সঙ্গে নিচ্ছে, মানে 4/5 কাজ অলরেডি হয়ে গেল, তারপরে বিকে সঙ্গে নিল, অর্থাৎ এ এবং বি কত কাজ করবে? 1/5 অংশ কাজ করবে, তাই তো? 1/5 অংশ কাজ করবে, সেইটা করতে সময় লাগাচ্ছে 3 দিনে শেষ হয়। তার মানে এই কাজটা লাগাচ্ছে 3 দিন। এ বি যদি একসাথে করে এই 1/5 অংশ করতে 3 দিন লাগছে, তাহলে দেখুন 5 ভাগের 1 ভাগ করতে 3 দিন, তাহলে সম্পূর্ণ 5 ভাগ করতে কদিন লাগবে? 5 দিনে 15 দিন। অর্থাৎ এ এবং বি যদি একসাথে কাজটা করতো, সম্পূর্ণ কাজ কতদিনে শেষ করে দিত? 15 দিনে। যেখানে এ একা সম্পূর্ণ কাজ শেষ করছে কত? 25 দিনে। রাগের মতো সেই রকম চালান। তাহলে এ একা করছে কত দিনে? 25 দিনে। তাহলে এ এবং বি করছে 15 দিনে। তাহলে লসাগু 25 3 75, 15 5 হলো। আপনাকে চেয়েছে এবার, আচ্ছা এ করছে 3 কাজ, এ করছে 3 কাজ শিখিয়ে দিয়েছি, তাহলে এ বি মিলিয়ে 5 কাজ করছে, এ বি মিলিয়ে 5 কাজ, এ করলো 3 কাজ, তাহলে বি কত কাজ করবে? উত্তর হচ্ছে কত? 2। মানে বি পার ডে কত করে কাজ করছে? 2 করে। এবার আপনাকে চেয়েছে যদি বি একা করতো কতদিন লাগতো, তাহলে মোট কাজ কত? 75। তাহলে বি যদি করতো, তাহলে বি পার ডে 2 করে, তাহলে উত্তর কত? 75/2, ওকে পূর্ণ বাঙালি হবে 37 দুগুণে 74 1। এইটা হচ্ছে উত্তর। কত শর্টে, কত সংক্ষেপে, কত কম সময়ে আমরা কোণ দিলাম, হলো। আর একটা কথা বলে নিই, যারা শুধুমাত্র স্টাডি নয়, স্টাডির একটা অস্ত্র হচ্ছে আমাদের শরীর। এই স্টাডি করতে গিয়ে আমাদের অস্ত্র, যে ঢাল তরোয়াল যাই বলুন না কেন, মেন হচ্ছে আমাদের শরীর। শরীরকে ঠিক রাখার জন্য অনেকে ওষুধ খেয়ে শরীর ঠিক করে। অর্থাৎ পরীক্ষার সময় বা পরীক্ষা প্রস্তুতি নিতে শরীর ঠিক রাখা খুব জরুরি, এটা অন্তত আমি বিশ্বাস করি। তাই শরীরকে কীভাবে ঠিক রাখবেন, অর্থাৎ রোগ জ্বালা হবে না, শুধু তাই নয়, এনার্জেটিক থাকবেন কী করে। কম্পিটিটিভ এক্সাম বা আপনি যে ফিল্ডে যদি আপনি সাকসেস হতে চান, একটা মূল জিনিস হচ্ছে এনার্জেটিক থাকা, শক্তিশালী থাকা। সেই মানে দুর্বলের মতো লেদু শুয়ে বিছানায় শুয়ে থাকা, শুয়ে পড়া, সেইটা একদমই না, একদমই আপনারা করবেন না। তো আমার একটা অ্যানাদার চ্যানেল রয়েছে, আর একটা চ্যানেল রয়েছে, তার নাম হচ্ছে হেলদি রিচ দীপঙ্কর। আমি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওই চ্যানেলটা থেকে একটু দেখে আসবেন। ওক্ষেত্রে বলা আছে যে কিভাবে কোনোরকম ওষুধ ছাড়াই রোগ ভালো করবেন এবং নিজেকে সবসময় এনার্জেটিক থাকবেন, এইটাই মূল উদ্দেশ্য। তো আপনারা ওখানে দেখতে পারেন ভিডিওগুলো। নেক্সট, পরের অঙ্ক। কোনো কাজ এ এবং বি পৃথকভাবে 12 দিনে 20 দিনে করতে পারে। তাহলে একই রকম, তাহলে এ হচ্ছে 12 দিনে, বি হচ্ছে 20 দিনে, লসাগু কত? 60, 12 5 20 3। কাজটি এ শুরু করলো, তারপর একদিন অন্তর। এই অঙ্কগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট, এবং প্রায় পরীক্ষায় পড়ে। আর অঙ্কগুলো আপনাদেরকে আমি যেভাবে শেখাবো, যদি একটু বুঝে নেন, আশা রাখছি বুঝতে পেরে যাবেন। অঙ্কগুলো কোনো চুটকি মেরে কোণ নিতে পারবেন, আমি কথা দিচ্ছি, চুটকি মেরে কোণ নিতে পারবেন। দেখুন, এই যে বলেছে একদিন অন্তর কাজটি সে হলো, তাহলে সম্পূর্ণ করতে কতদিন শেষ পাবে? প্রায় পরীক্ষাতে পড়ে অঙ্কগুলো, এসএসসিতেও পড়ে, রেলেও পড়ে। দেখুন, এ পার ডে 5 করে কাজ করছে, বি পার ডে 3 করে কাজ করছে, তাহলে একসাথে আমি তাহলে দেখুন প্রথম দিন এ কাজ করলো কত? 5, অর্থাৎ ডে 1 কত কাজ হলো? 5 কাজ। ডে 2তে কত কাজ হলো? 3 কাজ। অর্থাৎ প্রতি দুদিনে 5 এবং 3 8 কাজ হলো। প্রতি দুদিনে 5 এবং 3
8 কাজ হলো, তাই তো? আচ্ছা, ভালো করে খেয়াল করুন, আমরা বুঝতে পারলাম প্রতি দুদিনে 8 কাজ হয়েছে, আমাকে পৌঁছাতে হবে কত? 60 কাজে পৌঁছাতে হবে। আপনারা এখানে 8-এর গুণিতক চিন্তা করবেন, 60-এর নিয়ারেস্ট এবং 60-এর যেন কম হয়। আবার বলছি, এরকম অঙ্কগুলোতে 8-এর গুণিতক চিন্তা করবেন। নামটা বলুন, 8 7 56, 8 8 64, 60 পেরিয়ে যাচ্ছে, পেরানো যাবে না, 60-এর কম হতে হবে। তাহলে 60-এর যদি কম হতে হয় তাহলে আমি কি করব? 8 7 56, অর্থাৎ প্রতি দুদিনে 8 কাজ হচ্ছে, আমি ধরলাম 56 কাজ। তাহলে কটা স্ল্যাব লাগছে? এরকম 7টা স্ল্যাব লাগছে। 8 8 8 মানে প্রতি দুদিন 7 7 7 করে এরকম 8 7 56। তাহলে এখানে যে দুদিন করে হচ্ছে, তাহলে 7 গুণ করলাম, তাহলে কত হলো? 14। তার মানে 14 দিনে 56 কাজ হয়ে গেল। এইটা আগে বুঝতে পেরেছেন কিনা বলুন। ওরা শর্ত দিয়েছে একদিন অন্তর কাজ করেছে, এ শুরু করেছে একদিন অন্তর, তার মানে এ প্রথম করলো 5 কাজ, বি পরে করলো 3 কাজ, তাহলে ডে 1 ডে 2 এই মিলিয়ে মোট দুদিনে 8 কাজ কমপ্লিট হয়ে গেল। এরকম করে আবার চলবে, তারপর দিন আবার 5 করবে এ, তারপর দিন আবার 3 করবে, আবার 5 আবার 3, এরকম করে চলতে থাকবে। তাই প্রতি দুদিনে 8 কাজ হচ্ছে। তাহলে 60-এর তো বেশি কাজ নেই, তাহলে আমি 8 60-এর কাছাকাছি 8-এর গুণিতক চিন্তা করব। তাহলে 8 7 56, তাহলে এদিকে আমি 7 গুণ করলাম, এদিকেও 7, অর্থাৎ 14 দিন সময় লাগালো কত কাজ করতে? 56। আপনারা বলুন 14 দিন, ডে 1 ডে 2, অর্থাৎ বিজোড়তম দিনে এ করছে, জোড়তম দিনে বি করছে, আবার তৃতীয় দিনে কে করবে বলুন? তৃতীয় দিনে এ করবে, চতুর্থ দিনে বি করবে, মানে যে শুরু করেছে সে তো 1 নম্বর পজিশন, তাহলে সে বিজোড়, তাহলে যে শুরু করেছে সে বিজোড়তম পজিশন। তাহলে 14তম দিনে 56 কাজ হয়ে গেল। এরপরে কাজ কে করবে আপনারা বলুন? এ করবে না বি করবে? আপনারা বলুন, আমি বলবো না। 14 দিন, তাহলে 15তম দিন আসতেছে, তাহলে বিজোড়তম দিন কে করবে? এই কাজ করবে। কিন্তু এ পার ডে 5 করে কাজ করছে, অলরেডি 56 কাজ হয়ে গেল, তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক 60 মাইনাস 56, তাহলে কত? 4 কাজ মাত্র পড়ে আছে। এ পার ডে বলছে একাই 5 দিনে পুরো কাজটা শেষ করে দেবো, মানে একদিন আমি 5 কাজ করছি, এ পার ডে 5 করে কাজ করছে, 5ও কাজ বাকি নেই। যদি এখানে 5 থাকতো তাহলে একদিনে খতম করে দিত। ধরুন 5 কাজ বাকি আছে, তাহলে এর লাগতো একদিন, কিন্তু 5-এর থেকেও কম বাকি আছে, তাহলে কত দিন লাগবে? 4/5, কারণ 4 কাজ বাকি, পার ডে 5 করে করছে। আপনারা বলুন না, যদি 30 কাজ বাকি থাকে এবং যদি পার ডে 5 করে করে কদিন লাগে? 5 6 30, খুব সুন্দর করেছেন। একই রকম 5 করে করছে, 4 কাজ বাকি আছে, তাহলে উত্তর কত? 4/5। উত্তর নয়, সরি, এই জায়গাটা 4/5। তার মানে এখানে লাগালো 14 দিন, 56 কাজ হয়ে গেল, বাকি যে কাজটা করতে সময় লাগছে কত? 4/5। তাহলে উত্তর কত? 14 প্লাস 4/5 টোটাল ডে। এখানে লাগছে 14 দিন, এখানে লাগছে 4/5 দিন, তাহলে এটা হচ্ছে 14 পূর্ণ 4/5, এটা হচ্ছে উত্তর। অঙ্কটা বোঝা গেছে তো? না বুঝতে হলে আরেকবার দেখবেন। এবার অঙ্কটাতে যদি একটু ঘোরানো থাকতো, আমি সব বলে দিচ্ছি, যদি থাকতো বি কাজটি শুরু করলো, আমি দেখে দিচ্ছি, কিন্তু বি কাজটি শুরু করলো এবং একদিন অন্তর শুরু করলো, তখন কাজটি কত দিনে শেষ হবে? তার উত্তর আলাদা আসবে, আলাদা আসবে। দেখিয়ে দিই, দেখুন তার উত্তর কেন আলাদা আসবে পুরো আপনাদেরকে দেখে দিচ্ছি। তাহলে কে শুরু করেছে? ডে 1-এ বি করেছে, ডে 2-তে এ করেছে, 3 5, তাহলে প্রতি দুদিনে কত কাজ হলো? তাহলে 3 5 8। একই রকম 56-এর গুণিতক নেব, 8 7 2 7, এতটা পর্যন্ত নো ডাউট। তাহলে 14 দিনে 56 কাজ হয়ে গেল, 14 দিন হয়ে গেল। এরপরে কার পালা আসবে? এর পালা না বির পালা? বি কিন্তু শুরু করেছিল প্রথম দিন, এরপর কার পালা আসবে? বি এর পালা। বাকি কাজ কত? 60 মাইনাস 56, তাহলে বাকি কাজ কত বলুন? 4। বাকি কাজ 4। বাকি কাজ যদি 4 থাকে, এরপর পালা তো এ, তাহলে এ একদিন 3 কাজ করে নিচ্ছে, তাহলে অর্থাৎ 14তম দিনে 56 কাজ হয়ে গেল। একদিনে বি করলো আরও 3 কাজ, অর্থাৎ দেখতে পাচ্ছি 15 দিনে কত কাজ হয়ে গেল? 56 3 59 কাজ হয়ে গেল। যখনই বি একদিন করে নিল, বি কি আর কাজ করতে পারবে? আপনারা এখানে অনেকেই করে নিতে পারতেন যে বি তো 3 করে করছে, তাহলে উত্তর 4/3। একদমই না, আগের মতো এখানে 4/3 একদমই না। কারণ কি? বি যখনই একদিন কাজ হয়ে গেল, পরের দিন তো এ করবে, কোশ্চেনে সেরকমই বলা আছে, একদিন এ একদিন বি, একদিন বি একদিন, এরকম বলা থাকতে পারে বা থাকবে ওষুধটা। তাহলে যখনই একদিন হয়ে গেল, তাহলে এই 3 কাজ করে থাকছিল। বাকি কাজ কত থাকছে দেখুন না, 56 3 59 হয়ে গেল, বাকি কাজ 1 পড়ে থাকছে। ওই 1 কাজটা তখন কার ভাগে পড়বে? বি এর কার ভাগে পড়বে? এর ভাগে পড়বে।
তাহলে এক কাজ বাকি থাকছে, এ পার ডে 5 করে, তাহলে এর কথা হচ্ছে 1/5। তখন উত্তর হতো 15 প্লাস 1/5, তাহলে উত্তর হতো 15 পূর্ণ 1/5। আমি কিন্তু কনসেপ্ট দিলাম, যে কোনো অঙ্ক আপনারা কিন্তু সলিউশন করতে পারবেন। তাহলে উত্তর কথা হচ্ছে 15 পূর্ণ 1/5, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, পরের অঙ্কটা একই রকম, আপনারা একটু ভিডিও পজ করে করুন দেখি। এ এবং বি কোনো কাজ 9 দিনে 12 দিনে করতে পারে। এটা হচ্ছে কত, 24, 36, 9 4 12 3, খুব ভালো। এ কাজটি শুরু করলো, 1 দিন অন্তর কাজটি শেষ করলো, তাহলে কাজটি কত দিনে শেষ পাবে? একই রকম। তাহলে ডে 1-এ 4 কাজ, ডে 2-তে 3 কাজ, তাহলে প্রতি 2 দিনে কত কাজ হচ্ছে? 4 3 7 কাজ, 7 কাজ। ওকে, আসতে হবে মোট কাজ কত? 36, তাহলে 36-এর কাছাকাছি 7 গুণিতক 35, তাহলে 7 5 35, তাহলে এখানেও 5, অর্থাৎ 10 দিনে কত কাজ হয়ে গেল? 35 কাজ হয়ে গেল। ফ্রেশ করে লিখে দিচ্ছি, 10 দিনে কাজ হয়ে গেল 35 হয়েছে। তাহলে মোট কাজ তো 36, বাকি কাজ থাকছে কত? 1। তাহলে 1 10 11তম দিন, যেহেতু এ শুরু করেছে তাহলে এ পার ডে 4 করে, তাহলে 1 কাজ করতে সময় লাগবে 1 এর 4, তাহলে উত্তর কত? 10 প্লাস 1/4, 10 পূর্ণ 1/4। বলুন, কারো কোনো ডাউট? অপশান রয়েছে, এসএসসি সিজিএল 2011 সালে পড়েছে, তারপরেও পড়েছে, সালার আপ দেওয়া হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো আবারও বলছি, ক্লাসগুলো যদি অঙ্কগুলো যদি আপনারা ঠিকঠাক বুঝতে পারেন বা রপ্ত করেন বা মনে হচ্ছে যে বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্টে কিন্তু ইয়েস লিখবেন। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি, ভালো করে প্র্যাকটিস করবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে।